আল্লাহ নবী বিবাহের পরে তিনি অলিমার অনুষ্ঠান করেছেন। দুটি উট জবাই করে তিনি অলিমার অনুষ্ঠান করেছেন, সাধ্যের আলোকে করেছেন। আম্মাজান খাদিজা হয়তো দুইটি উটনি আল্লাহ রসুলকে হাদিয়ে দিয়েছিলেন, অথবা তার চাচারা এই ব্যবস্থা করেছিলেন। দুইটি উটের মাধ্যমে তিনি অলিমার ব্যবস্থা করেছেন। অলিমার অনুষ্ঠান যখন সম্পূর্ণ হয়ে গেছে, তাদের সাংসারিক জীবন শুরু হয়েছে। এই অলিমা নিয়ে যদি কথা বলি, আগেই বলেছি লম্বা কথা হবে, শুধু এই দুই তিনটা পয়েন্টে আপনি কথা যদি মনে রাখেন তাহলে মূল কথা এখানে চলে আসছে। এক নম্বর, মেয়ের বাড়িতে কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠানের জন্য আপনার কোনো চাহিদা করার কোনো অধিকার ইসলাম দেয় নাই। আপনি বলবেন যে আমার মেহমান বেই সাহেব, মেহমান কিন্তু আমার 500 জন আসবে, হিন্দু আসবে 50 জন, মুসলমান 450 জন, 500 জন আমার আসবে, 500 জনকে মেহমানদারি ঠিকমতো যেন হয়। এই যে আপনি বললেন, মনে হয় যেন ওর কাছে এটা আপনার পাওনা, বাবার সম্পত্তি রেখেছেন ওই মেয়ের বাবার বাড়িতে, আপনি ওখানে পাওনা হিসাবে আপনি 500 জনের এস্টিমেট দিয়ে দিলেন। বেচারা নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, মেয়ে একটাকে লালন পালন করে লেখাপড়া করাইতে এখন কত খরচের প্রয়োজন, অনেক টাকা তো তার জীবনে এখানে মাটি হয়ে গেছে। কারণ ওই মেয়েটাকে মানুষ করতে গিয়ে আপনার ঘরে মানুষ দেওয়ার জন্য সে এই মেয়ের পিছনে এত পয়সা খরচ করেছে, আবার ওই মেয়ের বাবা কি করে 500 জনের আয়োজন করবে? এই জন্য আপনার এখানে বলার কোনো অধিকার নাই। আপনি বেশির চেয়ে বেশি এই কথা বলতে পারেন যে বেই সাহেব যদি আপনি অনুমতি দেন তাহলে কয়েকজন মেহমান আনতে পারি, তবে আপনিই বলবেন যে যদি অনুমতি দেন তাহলে আপনার মুখেই বলবেন যে আমি কয়জন মেহমান নিয়ে আসতে পারি। যদি বলে একজন, তো একজন শুধু বর শুধু একা আসবে। যদি বলে 2 জন, বর আর বরের বাবা আসবে। যদি বলে 5 জন, তাহলে ওরকম ঘনিষ্ঠ জন আসবে। যদি বলে 20 জন, তাহলে 20 জনের উপরে আপনি একজনও নেওয়া যাবে না। যদি বলে 50, তাহলে 50-এর করে থাকা লাগবে, একজনও বেশি করে নেওয়া যাবে না। কারণ সে তো আপনাকে তার কলিজার টুকরা দিয়ে দিচ্ছে, তার শরীরের অংশ আপনাকে দিয়ে দিচ্ছে, সে আপনাকে আর কি দিবে? তার কাছে আপনি আর কি চাইতেছেন? এই জন্য 1 নম্বর কথা হচ্ছে, মেয়ের বাড়িতে কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠান নাই। যদি মেয়ের বাবা আপনাকে খাওয়া দাওয়া করায়, আলহামদুলিল্লাহ বলে মেহমানদারি করা সুন্নত হিসাবে আপনি মেহমানদারি করবেন। 2 নম্বর, কোনো কিছু চাইতে পারবেন না। যৌতুক দেওয়া হারাম, যৌতুক নেওয়া হারাম। ঘুষ দেওয়া যেমন হারাম, ঘুষ নেওয়া তেমন হারাম। সুদ খাওয়া যেমন হারাম, সুদ নেওয়া তেমন হারাম। তো ইসলামে এই হারামের সুযোগ কাউকেই দেয় নাই। আপনি সুযোগ করে দিবেন আর আমি সেই সুযোগ গ্রহণ করব, আমি সুযোগ করে দিব, আপনি সেই সুযোগ গ্রহণ করবেন। ইসলাম এই অনুমোদন দেয় নাই। বরং ইসলাম বলে যে পাপ করে আর যে পাপ করার প্রশ্রয় দেয়, 2 জন সমান অপরাধী। একজন চুরি করে আরেকজন চোরকে সাহস যোগায়। একজন মাস্তানি করে, পিছন দিক থেকে আরেক নেতা থেকে বলে তুই যা পরত মাস্তানি কর, আমি তোর পিছনে ব্যাকগ্রাউন্ডে আছি। তো ওই 2টার সমান অপরাধ। এজন্যে যৌতুক যে দেয় এবং যৌতুক যে নেয় 2 জনে অপরাধী হয়। হ্যাঁ, এখন সমাজটা ওরকম হয়ে গেছে, মেয়ের বাবা মেয়ে বুড়ো হয়ে যায়, যৌতুক দিতে পারে না, এজন্য ওর মেয়েকে কেউ নেয় না। এমন যদি অবস্থা হয়ে যায়, যদি বেকায়দায় পড়ে যায়, তখন ওই মেয়ের বাবা বাধ্য হয়ে যদি যৌতুক দেওয়া লাগে, তাহলে সে মাপ পাবে। কিন্তু যে যৌতুক ছাড়া বিয়ে করে নেয়, যৌতুক নিয়ে করেছে, ওকে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আসামির কাঠ গড়া জবাবদিহিতা করতে হবে। 3 নম্বর কথা হচ্ছে, ওই যে মেয়েটাকে আপনি আনবেন, যৌতুক চাইতে পারবেন না, ওর বাড়িতে খাওয়া দাওয়ার কোনো অনুষ্ঠান আপনি ইচ্ছা করে চাইতে পারবেন না। তবে আপনার দায়িত্ব, আপনার ঘরে ওই মেয়েটাকে আনার পরে আপনি একটা ছাগল জবাই করে হলেও আপনি অলিমার অনুষ্ঠান করবেন। এই হচ্ছে 3টা মৌলিক কথা। এই 3টা কথা যদি আমরা বুঝি, তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গরিব ব্যক্তিত্ব হওয়ার পরে উনি কেন অলিমার অনুষ্ঠান করতে গেলেন, এটা আমাদের বুঝে আসবে। এটা আল্লাহ নবীর সুন্নাহ, আপনি সুন্নাহের উপরে আমল করবেন। বাকি মেয়ের বাবা যদি খাওয়া দাওয়ার আয়োজন করে, আলহামদুলিল্লাহ বলে আপনি খাবেন। যদি কিছু আপনাকে ইচ্ছা করে হাদিয়া দেয়, আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করবেন। বাকি আপনি চাইতে পারবেন না।